প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আর প্রশ্ন সিরিয়াল নাম্বার হলো 5। প্রশ্ন 36 AQ ZQ Y² আর তাকে আমরা ভাগ করব -4 AYZ দ্বারা। যেহেতু আমাদের বলছে প্রশ্ন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো শিক্ষার্থীবিন্দু শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি, আমার ভিডিওটি শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। প্রশ্ন 36 AQ ZQ Y² তাকে আমরা -4 AYZ দ্বারা ভাগ করব। তো আমি ভাগ করার জন্য প্রথমত সংখ্যাটা বসাই। তো আমরা প্রথমত প্রথম এই রাশিটা বসাবো। প্রথম রাশি হলো 36 AQ ZQ Y² বসালাম। দ্বিতীয় রাশি অর্থাৎ যাকে দ্বারা আমরা ভাগ করব তা হলো -4 AYZ বসালাম। তো শিক্ষার্থীবিন্দু এখন আমরা যে কাজটা করব তা হলো সংখ্যাগুলো একদিকে রাখবো, এ একদিকে রাখবো, এক পাশে রাখবো, জেড এক পাশে, ওয়াই আরেক পাশে রাখবো। সবগুলো আলাদা আলাদা করে ফেলবো। তো চলো আমরা আলাদা আলাদা করি। প্রথমত এই যে সংখ্যা আছে উপরে -36 বসালাম, তার সাথে বসাবো নিচে -4, অর্থাৎ সংখ্যা আলাদা করলাম। এরপরে আমরা একটা গুণ চিহ্ন দিব, তারপরে আমরা এ আলাদা করব। এ আছে উপরে আছে কি এ কিউ না, বসালাম এ কিউ, নিচে আছে একটা এ বসালাম, এ আলাদা করলাম। তারপর আমরা আলাদা করব ওয়াই আলাদা করব। এই যে উপর আছে Y² বসালাম, নিচে আছে একটা ওয়াই বসালাম। এরপরে আমরা জেড আলাদা করব। উপর আছে ZQ বসালাম, নিচে আছে একটা জেড। তো শিক্ষার্থীবিন্দু আমরা সংখ্যা এক পাশে রাখলাম, এ এক পাশে, ওয়াই এক পাশে, জেড এক পাশে, সবগুলো আলাদা আলাদা করলাম। তো চলো এখন আমরা ভাগটা শুরু করি। এই যে মাইনাসে কাটা আর 4 নং 36। তো আমরা এখানে ভাগ করে পেলাম 9। এরপরে শিক্ষার্থীবিন্দু এই যে এখানে এই বৃত্তি হলো এই, আর পাওয়ার হলো 3, আর নিচে এখানে বৃত্তি হলো এ, আর এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে মনে মনে 1 ধরব। এরপরে বৃত্তি এই দুইটা থেকে, এই যে উপরে বৃত্তি এ, নিচে বৃত্তি এ, এই দুইটা বৃত্তি থেকে আমি একটা বৃত্তি বসাবো। এরপরে এই যে উপরে একটা 3 আছে না, এই তিনটা বসাবো। আর নিচের এই যে 1 উপরে নিচে তো ভাগ বুঝাই, তাই তো? এই নিচের 1টা ভাগের ক্ষেত্রে এই 1টা উপরে আসতে মাইনাস হবে, বসালাম। ঠিক একইভাবে ওয়াই হলো বৃত্তি, 2 হলো পাওয়ার, আর এখানে ওয়াই হলো বৃত্তি, আর এর উপরে পাওয়ার মনে মনে 1 ধরব। তো এখন এই বৃত্তি এই দুইটা থেকে একটা নেব, অর্থাৎ ওয়াই বৃত্তি, এখানে নিচেও ওয়াই বৃত্তি, এই দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নেব। উপরে পাওয়ার আছে 2, এই 2 বসাবো। আর ভাগের ক্ষেত্রে এই 1 পাওয়ারটা উপরে মাইনাস চিহ্ন হয়ে আসবে, বসালাম। তারপরে গুণ চিহ্ন আছে, বসাবো। তো এরপরে শিক্ষার্থীবিন্দু একইভাবে জেডটা হলো বৃত্তি, 3 হলো পাওয়ার, জেড বৃত্তি, আর এর উপরে পাওয়ার মনে মনে 1 ধরব। তো বৃত্তি দুইটা থেকে একটা নিলাম আমরা, উপরে আছে 3 বসালাম। আর নিচের এই ভাগের ক্ষেত্রে নিচের পাওয়ারটা উপরে উঠতে মাইনাস চিহ্ন হয়ে আসবে। তো বসালাম 9, এর উপরে হবে কত, 3 থেকে 1 গেলে 2, ওয়ার উপরে হবে 2 থেকে 1 গেলে 1। তো 1 সাধারণত দিতে হয় না। ঠিক একইভাবে জেডের উপরে হবে 3 থেকে 1 গেলে 2, বসালাম। এরপরে এখন আমরা এই তিনোটা আমরা গুণ করব। গুণ করলে হবে 9a² YZ², এটাই আমার আনসার। সুতরাং নির্ণয় ভাগফল এটাই হবে। তো শিক্ষার্থীবিন্দু তোমরা আশা করি আজকের ম্যাথটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবিন্দু এরপরে আমরা 6 নম্বর ম্যাথে যাব। তাও একই নিয়ম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো আমাদের প্রথম রাশি হলো
মাইনাস 22x³ y² z কমা দ্বিতীয় রাশি হলো মাইনাস 2xyz। তো আমরা এই প্রথম এই রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো চলো আমরা ভাগটা করি। মাইনাস 22x³ y² z তাকে আমরা ভাগ করব মাইনাস 2xyz। তো শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমরা সংখ্যাগুলো এক পাশে রাখবো, এক্স এক পাশে রাখবো, ওয়াই এক পাশে, জেড এক পাশে, সবগুলো আলাদা আলাদা করব। তো চলো আমরা আলাদা করি। প্রথমত উপরে আছে মাইনাস 22 বসালাম, নিচে আছে মাইনাস 2 বসালাম। এরপরে উপরে আছে x³ বসাচ্ছি আমি, x³ নিচে আছে আমার শুধু একটা x বসালাম। হ্যাঁ, উপরে আছে এরপরে y² বসালাম, নিচে আছে একটা y বসালাম। এরপরে উপরে একটা z আছে বসালাম, নিচে আর একটা z আছে বসালাম। অর্থাৎ x এক পাশে, y এক পাশে, z এক পাশে, সংখ্যাগুলো এক পাশে আমরা করলাম। তো এখন আমরা এই মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করে আর 22কে 22 দ্বারা যদি 2 দ্বারা ভাগ করি হবে 11 দ্বিগুণে 22, 11 হবে। তাহলে ভাগ করে পেলাম আমরা 11 বসালাম। এরপরে শিক্ষার্থীবিন্দু, এই x হলো বৃত্তি, এই 3 হলো পাওয়ার, আর নিচে x হলো বৃত্তি আর এর উপরে কোনো পাওয়ার নাই, আমরা মনে মনে একটা 1 ধরব। তারপরে এই বৃত্তি দুইটা থেকে আমরা একটা বৃত্তি বসাবো। এরপরে এই যে উপরে একটা পাওয়ার আছে না 3, এই 3টে বসাবো। আর নিচের বৃত্তির যে পাওয়ার 1 আছে, এই একটা ভাগের ক্ষেত্রে উপরে উঠতে মাইনাস চিহ্ন হয়ে বসবে, বসালাম। তারপরে এখানে গুণ চিহ্ন আছে, আমি গুণ চিহ্ন দেব। এরপরে ওয়াই হলো বৃত্তি, এই 2 হলো পাওয়ার। এখানে ওয়াই হলো বৃত্তি আর ওয়াইয়ের উপরে কোনো পাওয়ার নাই, মনে মনে একটা 1 ধরব। তারপরে এখন আমরা এই বৃত্তি দুইটা থেকে একটা নেব। এই যে ওয়াই ভিত্তি, এর উপরে পাওয়ার 2, এখানে ওয়াই ভিত্তি, এর উপরে পাওয়ার 1। তো ও ভিত্তি দুইটা থেকে আমরা একটা বসাবো। উপরে আছে পাওয়ার 2 বসালাম। আর ভাগের ক্ষেত্রে নিচের পাওয়ারটা, নিচের এই যে 1 পাওয়ারটা উপরে উঠতে বিয়োগ চিহ্ন হয়ে আসবে। এরপরে জেডকে জেড দ্বারা ভাগ করলে হবে 1, বসালাম। তো শিক্ষার্থীবিন্দু, এখানে আছে 11 বসালাম। তারপরে এক্স আছে বসালাম, 3 থেকে 1 গেলে হবে 2 বসালাম। এই যে ওয়াই আছে বসালাম, ওয়াইয়ের উপরে পাওয়ার আছে 2 থেকে 1 বিয়োগ 2 থেকে 1 গেলে 1 হবে। আর একটা আমরা না বসালেও সমস্যা নাই, একটা না বসালেই হয়। আর এখানে 1 আছে, 1ও পাশে চাইলে বসাইতে পারো, না বসালেও সমস্যা নাই, কেননা 1 দিয়ে এগুলোকে গুণ করলে 1 আর থাকে না। এরপরে এখন আমরা এই সবগুলো সংখ্যা একসাথে গুণ করব। তো 11x² এবং গুণ 1, এগুলো সব গুণ করলে হবে। প্রথমত 11 একে 11, 11কে 1 দিয়ে গুণ, 11কে 1 দিয়ে গুণ করলে হবে 11। আর এখানে আছে কি x²y। শিক্ষার্থীবিন্দু, এটাই আমার আনসার। হ্যাঁ, সুতরাং নির্ণয় ভাগফল নির্ণয় ভাগফল হবে 11x²y। এটা আমার আনসার। তো শিক্ষার্থীবিন্দু, অনুগ্রহ করে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এতে তারাও উপকৃত হবে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী মেয়াদে। আল্লাহ হাফেজ।